নমস্কার, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নার পর্ব। আজকে তেল ছাড়া একটা স্বাস্থ্যকর হালকা ফুলকা নাস্তার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা শরীরের পক্ষে খুবই উপকারী। এবার দেখো, সবার প্রথমে আমি এখানে আতপ চাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 6 থেকে 7 ঘন্টার মতো। তো আতপ চালগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা যে জলে ভিজে গেছে। আর এটাকে আমি ভালো করে ধুয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই চালটাকে, এই যে এখানে একটা কাপ নিয়েছি, এই কাপে আমি ভর্তি করে নেব। আর 1 কৌটো চাল দিয়ে এই হালকা ফুলকা নাস্তাটা আজকে বানাবো। এখানে দেখো, আমি এই কাপ মেপে 1 কাপ চাল নিয়েছি। আর আতপ চাল না হলে সিদ্ধ চাল, যে কোনো চাল দিয়েই তোমরা এই নাস্তাটা বানাতে পারবে। এবার মিক্সির কৌটোর মধ্যে আমি ঢেলে নিচ্ছি, ঢেলে আমি এটাকে বেটে নেব। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি জল দিচ্ছি, আর দিয়ে মসৃণ একটা পেস্ট আমি বানিয়ে নেব। আর খুব বেশি মসৃণ হবে না, একটু দানা দানা ভাব থাকবে, ওইভাবে পেস্টটা কিন্তু তৈরি করে নিতে হবে। এবার দেখো, পেস্ট আমি এভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি, এর মধ্যে আমি এখন ঢেলে নিলাম। এবার দেখো, এর মধ্যে আমি 1 কাপ সুজি নিয়েছি। আর সুজি চালের ব্যাটারের থেকে সুজির পরিমাণটা কম রাখতে হবে। আর সুজির পরিমাণটা কম আছে, এখন 100 গ্রাম সুজি আছে। এর মধ্যে আমি ঢেলে নিলাম। এতে পরিমাণ মতো লবণ দিলাম। এখানে 1 চামচ চিনি দিলাম। এবার চামচ দিয়ে ভালো করে ফিটিয়ে আমি এটাকে গুলে নেব। মধ্যে আমি অল্প একটুখানি জল দিচ্ছি। এবার একসঙ্গে আবার আমি গুলে নেব খুব ভালো করে। স্মুথ একটা ব্যাটার তৈরি হবে এটা। দেখো, এভাবে স্মুথ একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এভাবে থপথপ করে পড়ছে, বুঝতেই পারছো ব্যাটারটা কেমন হয়েছে। তো এখন সুজি দিয়েছি, তাই আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট ঢাকা দিয়ে। তো বন্ধুরা, বলেছিলাম যে ধনেপাতা দিয়ে একটা টেস্টি চাটনি বানাবো। তার জন্য এখানে ধনেপাতা নিয়েছি খুব বেশি করে, 1 আঁটির মতো ধনেপাতা ভালো করে ধুয়ে কুচিয়ে এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টি কাঁচা লঙ্কা, আদা নিয়েছি, লেবু নিয়েছি, এগুলো চাটনির কাজে আমার লাগবে। তো এখন ধনেপাতা আমি এই মিক্সি কৌটোর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2টি কাঁচা লঙ্কা দিলাম, 1 টুকরো মতো আদা দিলাম। এবার দেখো, এখানে আমি চীনাবাদাম নিয়েছি। আর চীনাবাদাম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন খোসাগুলো আমি তুলে নিয়েছি। আর এই চীনাবাদাম 1 মুঠোর মতো এর মধ্যে আমি দিয়ে দেব। এবার এতে পরিমাণ মতো লবণ দিলাম, স্বাদ অনুযায়ী 1/2 চামচ চিনি দিলাম। এবার অল্প একটুখানি জল দেব। এবার ঢাকা দিয়ে বেটে নেব। দেখো, এইভাবে স্মুথ একটা পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে ঢেলে নেব। এবার এতে 1 ফাঁক লেবু নিয়েছি, পাতিলেবু, 1 ফাঁক লেবু রসটা দিয়ে দেব। এবার এই ছোট্ট চামচে 1/2 চামচ মতো বিট লবণ দিলাম। এবার একসঙ্গে আমি গুলে নেব। আর এই চাটনিটা যাতে একটু চটপটা হয় আর একটু ফ্লেভার এবং টেস্ট যাতে ভালো হয়, তার জন্য আমি কড়াইতে একটা তড়কা বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে 3-4 চামচ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এর মধ্যে 2টি শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার এখানে 1 চামচ মতো কালো সর্ষে নিয়েছি, কালো সর্ষে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কোচানো কাঁচা লঙ্কা। এবার ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর তড়কা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন আমি উনুনটা বন্ধ করে দেব। এবার এই গরম গরম এই যে তড়কাটা আমি এই চাটের মধ্যে দিয়ে দেব। যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, এখন ঢাকা খুলে নিলাম।
আর ব্যাটারটা দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর এখন তড়কাটা আমি বানিয়ে রেখেছিলাম, এই তড়কাটাও আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। এবার এই যে তড়কা দিয়েছিলাম, এই তড়কা এখন আমি চাটনির মধ্যে এভাবে ভালো করে পেস্ট করে মাখিয়ে নেব। বন্ধুরা, সত্যি এই ধনেপাতা দিয়ে এই চাটনিটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। যে কোনো নাস্তার সঙ্গে আপনারা খেতে পারেন বা গরম ভাতের সঙ্গে এই চাটনিটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন। এবার এর মধ্যে কিছুটা কোচানো ধনেপাতাও আমি দিয়ে দিলাম। এই নাস্তার ফ্লেভারটা খুব ভালো হবে বন্ধুরা। আর এটা আরও বেশি টেস্টি করার জন্য আমি যে এর মধ্যে দিয়ে দিয়েছি তড়কা, এতে ফ্লেভারটা খুব ভালো হবে। এখন চামচ দিয়ে ভালো করে একসঙ্গে আবার আমি ফিটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমার দিতে মনে ছিল না, এখন আমি দিয়ে দিলাম। একসঙ্গে আবার গুলে নিলাম। এবার দেখো বন্ধুরা, এখানে আমি একটা থালা নিয়েছি, আর এই থালার মধ্যে কিন্তু নাস্তাটা আজকে বানাবো। তার জন্য এর মধ্যে আমি 1.5 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে আমি ঘিটা এই থালার মধ্যে মাখিয়ে নেব। আর ঘির পরিবর্তে তোমরা চাইলে তেলও দিতে পারো। ঘি দিয়ে আমার মাখানো হয়ে গেছে। এখানে একটা আমি ইনো প্যাকেট নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ ইনো। এখন আমি এটাকে কেটে নেব। আর আজকের যে হালকা ফুলকা নাস্তাটা বানাবো সেটা আমি ইনো দিয়ে বানাবো। এবার এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর আজকের এই নাস্তাটা তোমরা চাইলে দই দিয়েও বানাতে পারো। আর দই দিয়ে যদি তোমরা বানাও তাহলে এর মধ্যে বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতে হবে। আমি এখন ইনো দিয়ে বানাচ্ছি, তার জন্য আমার দই আর লাগলো না। এখন ভালো করে একসঙ্গে এভাবে দেখতে পাচ্ছ ফিটিয়ে নেব। আর ইনোটা কিন্তু সবার শেষে দিতে হবে বন্ধুরা, সবার আগে কিন্তু দেওয়া যাবে না। আর ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ব্যাটারটা কেমন ফুলে উঠছে, এভাবে কিন্তু ফুলে উঠবে। এখন সোজা আমি চলে যাব গ্যাসের কাছে। আমি গ্যাসটা জেলে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আর যেহেতু আজকের এই হালকা ফুলকা নাস্তাটা জলের ভাপে কিন্তু তৈরি হবে বন্ধুরা। এবার ঢাকা দিয়ে দেব, জলটা গরম হবে ততক্ষণ অপেক্ষা করবো একটু। এবার আমি এই ব্যাটারটা থালার মধ্যে ঢেলে নেব। এবার দেখো সুন্দর করে ঢেলে নিয়েছি। আর এটাকে কিন্তু একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, দেখো এভাবে, যাতে এর ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। এবার দেখো জলটাও গরম হয়ে গেছে, জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই থালাটা আমি এর উপরে খুব সাবধানে আস্তে করে বসিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব, 15 মিনিট অপেক্ষা করব এটা হওয়ার জন্য। 15 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এবার ঢাকা খুলে দেখে নেব হয়েছে কি না। এটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা একদমই ফুলে উঠে পড়েছে আর খুবই সফট হয়েছে। আর একদম ফুটো 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 হয়ে গেছে, দেখো পুরো জালিদার হবে। এখন কিন্তু আমি এটাকে বের করে নেব। তো এটা একটু ঠান্ডা হবে, আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপরে তোমাদেরকে আমি কেটে দেখাবো এটা কেমন হয়েছে। এবার দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নিয়ে এই ছুরি দিয়ে এভাবে সাইডটা ছাড়িয়ে নিতে হবে। দেখো এটা কিন্তু উঠে আসছে। আর পেছনটা দেখো একদমই জালিদার আর একদমই স্পঞ্জি হয়েছে, দুর্দান্ত হয়েছে বন্ধুরা। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারো, আমি এভাবে কেটে নিলাম। আর এই থালার মধ্যে রেখে কাটলে কাটাটা খুব সুন্দর হয়। এবার একটা আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটাই সুন্দর হয়েছে।
দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে, দেখো একদমই জালিদার, একদমই স্পঞ্জি হয়েছে। দেখো, এই দেখো। এখন আমি প্লেটের মধ্যে বেশ সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো দেখতে কতটাই সুন্দর হয়েছে, একদম জালিদার আর একদমই স্পঞ্জি হয়েছে বন্ধুরা আজকের এই হালকা ফুলকা নাস্তাটা। আর বন্ধুরা, এটা তেল ছাড়া আমি বানিয়েছি, তো এটা তোমরা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো। এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি থাকে। তো যারা অফিসে যায় তাদেরকে তোমরা এভাবে বানিয়ে দিতে পারো, আর সকাল সন্ধ্যায় ব্রেকফাস্ট বা জলখাবার হিসাবে তোমরা খেতে পারো। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর রেসিপি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো লাগলে একটা লাইক করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম নতুন রেসিপির সাথে। দেখো কতটা ভালো লেগেছে দেখতে, একদমই জালিদার হয়েছে। এভাবে ধনেপাতা চাটনি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।